জেরুজালেমে ভয়াবহ বন্দুক হামলায় নিহত হয়েছেন 6 জন। 2 ফিলিস্তিনি শহরের এক বাসস্ট্যান্ডে এই হামলা চালায়। ইসরায়েলি পুলিশ একে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে। সাম্প্রতিক বছরগুলোতে এটি শহরের সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে বাস স্ট্যান্ডের পাশে দাঁড়ানো মানুষজন গুলির শব্দ শুনে আতঙ্কে পালাচ্ছেন। একটি বাসের সামনের কাচ ও জানালায় গুলির চিহ্ন ধরা পড়ে। স্থানীয় এক নারী বেঁচে ফেরা অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন তিনি ভেবেছিলেন আর বাঁচবেন না। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানায় নিহতদের মধ্যে আছেন এক 50 বছর বয়সী পুরুষ, প্রায় একই বয়সী এক নারী এবং আরও 3 জন তরুণ পুরুষ। আহত হয়েছেন অন্তত 11 জন। তাদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর বলে নিশ্চিত করেছে জরুরি সেবা। পরবর্তীতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন মৃতের সংখ্যা বেড়ে 6-এ দাঁড়িয়েছে এবং হামলাকারীরা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি নাগরিক। ঘটনাস্থল থেকে একাধিক অস্ত্র, গুলি এবং ছুরি উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে বলেন ফিলিস্তিনি ও ইসরায়েলি সাধারণ নাগরিকদের টার্গেট করা যে কোনো হামলা তিনি নিন্দা করছেন। তবে গাজা ভিত্তিক প্রতিরোধ সংগঠনগুলো এই হামলাকে প্রতিরোধের অংশ বলেছে, যদিও কোনো সংগঠন আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন যারা এই হামলায় সহযোগিতা করেছে তাদের খুঁজে বের করতে অভিযান চালানো হচ্ছে। রামাত জংশনে হওয়ায় হামলা এমন এলাকায় ঘটেছে যা ইসরায়েল 1967 সালের যুদ্ধে দখল করে পরে সংযুক্ত করেছে। তবে জাতিসংঘ ও অধিকাংশ দেশ এ সংযুক্তির স্বীকৃতি দেয়নি। রয়টার্সের ফুটেজে দেখা গেছে ঘটনার পর রামাত এলাকায় ব্যাপক পুলিশি উপস্থিতি। অ্যাম্বুলেন্স কর্মীরা জানান অনেক ভিকটিম রাস্তায় ও ফুটপাতে পড়েছিলেন, কেউ কেউ অচেতন অবস্থায়। ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা ইতিমধ্যে ওই এলাকায় মোতায়েন রয়েছে এবং পুলিশের সঙ্গে মিলে সন্দেহভাজনদের খুঁজছে। পশ্চিম তীরের রামাল্লাতে সেনারা অভিযান চালাচ্ছে জিজ্ঞাসাবাদ ও সন্ত্রাস প্রতিরোধের উদ্দেশ্যে। এর আগে 2024 সালের অক্টোবরে তেল আবিবে 2 ফিলিস্তিনি হামলায় 7 জন নিহত হন। তার আগেও 2023 সালের নভেম্বরে জেরুজালেমের এক বাসস্ট্যান্ডে হামলায় মারা যান অন্তত 3 জন। ইসরায়েলি নিরাপত্তা সংস্থা জানিয়েছিল ওই হামলাকারীরা হামাসের সঙ্গে যুক্ত ছিল। নতুন করে সংগঠিত এ হামলার পর ইসরায়েলি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও আশঙ্কা বেড়েছে। বিশেষজ্ঞরা বলেছেন দখলদার অঞ্চলের বাস্তবতা, রাজনৈতিক অচলাবস্থা এবং ক্রমবর্ধমান সহিংসতা ইসরায়েল ফিলিস্তিনি সংকটকে আরও জটিল করে তুলছে।